তে অফিসে ঢুকে সবার প্রথমে জাংকুকের কেবিনে গেল, কিন্তু জাংকুক অলরেডি চলে এসেছে। আর তেকে দেখেই জাংকুক উঠে দাঁড়িয়ে বলল, আরে আসুন ম্যাডাম, তা বলুন, সমস্ত কাজ করে আমার অফিসে এসে আমাকে ধন্য করলেন, এই সৌভাগ্য আমাকে দিলেন। সরি কালকে আসলে কি কালকে আমি যখন তোমার কাছে এক্সপ্লেনেশন চেয়েছিলাম তখন তুমি আমাকে দিয়েছিলে, আর এখন আমাকে কারণ দেখাতে এসেছো। তোমার কি মনে হয় বলো, নিজের যা খুশি তাই করবে? আজ তো আমি এটা বুঝি না, আমাদের কোম্পানি বস আমি না তুমি। স্যার দেখুন, কালকে আমি আপনাকে বলতে এসেছিলাম তো যে আমার একটা পার্সোনাল কারণ আছে। কি এমন পার্সোনাল কারণ যেটা আমাকে বলা যায় না? বেগমের সঙ্গে তো দিব্যি হেসে হেসে কথা বলো, আর আমার সাথে এমন ব্যবহার করো যেন আমি কি না কি করে ফেলেছি। স্যার আপনি কোথাকার কথা কোথায় নিয়ে আসছেন? আমি আনিনি, তুমি নিজেই এনেছো, আর এখন আমাকে বলছো যে আমি আনছি। স্যার আপনি এসব কি বলছেন? দেখো তে, আজ পর্যন্ত আমি তোমার সাথে ভালো ব্যবহার করে ভেবেছিলাম তুমি হয়তো আমাদের কোম্পানির সাথে মানিয়ে নেবে, কিন্তু না, তুমি তো উল্টে আরো বেশি। আসলে কি বলতো, দোষটা আমারই। আমি নিজের প্রতিশোধ নেওয়ার জন্য তোমার মতন একটা আনকালচার মেয়েকে এই কোম্পানিতে নিলাম। আসলে আমার বোঝা উচিত ছিল যে এই জিওন কোম্পানি যেখানে আলতু ফালতু যে কেউ আসতে পারে না। তে মাথা নিচু করে কাঁদছে, কারণ এভাবে কেউ আজ পর্যন্ত তাকে এমন ভাবে উল্টাপাল্টা কথা বলে কোনোদিনও অপমান করেনি। এখনো দাঁড়িয়ে আমার মুখ কি দেখছো? যাও, বেরিয়ে যাও। আর হ্যাঁ, কালকে থেকে আসতে হবে না কাজে, কারণ তোমার মতন এমপ্লয়ি যদি আমাদের কোম্পানিতে থাকে তাহলে কোম্পানির উন্নতি নয় অবনতি হবে। আর কিছু না বলে দৌড়ে চলে গেল, আর জাংকুক নিজের বসার সিটে এক লাথি মারলো। আসলে ও তেকে এত উল্টাপাল্টা কথা বলতে চায়নি, কিন্তু ওই বা কি করবে, রাগ সামলাতে পারে না। আর কালকে তে ওইভাবে চলে যাওয়া আর বোগামের সাথে ওইভাবে হেসে হেসে কথা বলে সবকিছু যৌথ ফলাফল আজকের ঘটনা। এই ব্যবহারের জন্য জাঙ্কুকে নিজেরই খারাপ লাগছে। তখনই কেউ দরজায় নক করে বলল, স্যার আসবো? এসো। স্যার আপনার পারমিশন থাকলে একটা কথা বলবো, যদি আপনি কিছু মনে না করেন। হ্যাঁ, এত হেয়ালি না করে যেটা বলতে চাও সেটা সোজা সাপটা বলো। স্যার আপনি পেয়ের উপর এত চিৎকার না করলেই পারতেন। কালকে পেয়ের কাছে ওর বাবার কল আসে, আর তখনই ও জানতে পারে যে ওর মা সিঁড়ি থেকে পড়ে গেছে, তার মা নাকি ইনজুর্ড হয়েছে। আর তখনই ও দৌড়ে আগে আপনার কাছে গেল পারমিশন আনতে যাওয়ার জন্য। আসলে ওর মেন্টাল কন্ডিশন একেবারে ভালো ছিল না, তাই ওই রকম ভাবে বিহেভ করেছে। আর আজকেও আবার ওর মায়ের খেয়াল রেখে আস্তে আস্তে ওর দেরি হয়ে গেছে, আর তারপরেই আপনি আবার ওর সাথে এরকম ব্যবহার করেন। স্যার কিছু মনে করবেন না, আসলে আমার মনে হলো যে এই কথাগুলো আপনার জানা প্রয়োজন। আর সব থেকে বড় কথা হলো, এত সব কিছুর মধ্যেও তিনি নিজের কাজ সব রেডি করে এনেছিল, সেগুলো আপনাকে দেখানোর জন্য এসেছিল। জাঙ্গু স্তব্ধ হয়ে ওই লোকটার পুরো কথাটা শুনলো। কিছু হয়ে গেল, মেয়েটা আমাকে কিচ্ছু বললো না। তুমি জানো তে এখন কোথায়? আমি তো ওকে বাইরে যেতে দেখলাম, অনেক ডাকলাম কিন্তু শোনেনি, কিন্তু আমি জানি ও কোথায় যেতে পারে। কোথায়? তে আমাকে বলেছিল ওর যখন মন খারাপ হয় ও তখন ওই অফিসের থেকে একটু দূরে যে ঝিলটা রয়েছে ওখানে যায়। আমি আসছি, আর থ্যাংক ইউ। মাই প্লেজার স্যার। জাংকুক ছুটলো সেই ঝিলের পাড়ে। জাংকুক সেই ঝিলের পাড়ে পৌঁছে দেখলো একটা বেঞ্চের মধ্যে তে বসে আছে আর ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। আমার সাথে কেন এরকম করে সবাই? আর এই খচ্চরটা আমার কথা শোনার প্রয়োজন মনে করে না একেবারে। আরে আমি তো বলেই গিয়েছিলাম, তাও এভাবে বকলো আমাকে, আবার বলে কিনা চাকরিতে আসতে হবে না। আরে আমি কি কনসা মরে যাচ্ছে ওরা চাকরি করার জন্য, কিন্তু আমাকে এভাবে বকলো। তো আমি বলে রাখছি, এই খচ্চরের কোনোদিনও ভালো হবে না, আর ওর বউ একটা আস্ত শাকচুন্নি হবে, এই আমি বলে রাখলাম। জাংকুক তের কথা হাসবে না কাঁদবে বুঝতে পারছে না। জাংকুক গিয়ে তের পাশে গিয়ে বসলো। পাশে তাকিয়ে দেখলো জাংকুক বসে আছে, তখনই শটাং করে উঠে পড়লো, আর যেই যেতে যাবে তখনই জাংকুক তার হাত ধরে টান মারলো, আর তে গিয়ে সোজা পড়লো জাংকুকের বুকের উপর। ছাড় আমাকে, ছাড় আমাকে। তুই তো করি করছো? তো কি করবো, পুজো করবো? তুই আর এখন বস নেই আমার, তুই নিজেই চাকরি থেকে আমাকে চলে যেতে বলেছিস, তাহলে আর কোন দুঃখে আমি তোকে সম্মান দিতে যাবো রে? তাই বলে ডিরেক্ট তুই? ওর এই সব ফালতু কথা শোনার সময় বা ইচ্ছা কোনোটাই নেই আমার, ছাড় আমাকে। সরি। কি বললি আরেকবার বল। আমার ওভাবে তোমাকে বকাবকি করা ঠিক হয়নি, তার জন্য সরি।
বাবা, আজ কার মুখ থেকে উঠেছিলাম, স্বয়ং জিয়ন জাংকুক আমার কাছে সরি চাইছে। ও ভাই, আমার তো লটারি লেগে গেল। এক করতে আমি মজা করছি না, আমি সত্যি বলছি সরি। কালকে থেকে তুমি আবার অফিসে যাও। এক মিনিট, আমি আর ওই অফিসে যাব না, তাতে তুই আমার পায়ে পড়লেও যাব না। দেখো, আমি তো সরি বললাম, আমি আর কতবার বলবো? আমি কি বেহায়া নাকি রে, যেখান থেকে আমাকে তাড়িয়ে দেওয়া হয়েছে আমি আবার সেখানে গিয়ে লোকের হাসির পাত্র হতে যাব? মোটেও না। তুমি কালকে থেকে আবার অফিসে যাবে আমার পিএ হিসেবে, আর কেউ কিছু বললে তার কি অবস্থা হবে সেটা সে নিজেও জানে না। কি করবি তুই? দরকার হলে চাকরি থেকে বার করে দেবো, কিন্তু তোমার মতো ডেডিকেটেড এমপ্লয়ারকে যেতে দেবো না। বাবা, এত পিরিত আমার সহ্য হবে না। এই খচ্চরে নিশ্চয়ই কোনো মতলব আছে। কিছু বললে? কই না তো। তাহলে কালকে থেকে অফিসে চলে যাও। হ্যাঁ। জাঙ্কুক চলে যাচ্ছিল, আবার ফেরত এসে বলল, টাইমে যদি না আসো তাহলে কিন্তু শাস্তি পাবে, আর এবার তোমার জন্য স্পেশাল শাস্তির ব্যবস্থা থাকবে। বলে জাঙ্কুক দেখে চোখ মেরে চলে গেল, আর তে ওখানেই থ হয়ে দাঁড়িয়ে রইল। এই লোকটার মাথা মনে হয় খারাপ হয়ে গেছে, তাহলে কি সব বলে গেল। কে জানে আবার এই খচ্চরের মাথায় কি চলছে। ফ্রেশ হয়ে নিজের মায়ের সাথে দেখা করে এসে নিজের বাবার থেকে প্রেসক্রিপশন নিয়ে বেরিয়ে পড়লো স্কুটি নিয়ে ফার্মাসির উদ্দেশ্যে। ফার্মাসি থেকে ফেরার পথে রেড লাইট থাকাতে স্কুটি নিয়ে দাঁড়িয়েছিল, তখনই দেখলো একটা বাচ্চা মেয়ে রাস্তার মাঝখানে দাঁড়িয়ে আছে, আর রেড লাইট বন্ধ হয়ে যায় আর একটা গাড়ি ওর দিকে আসছে। সে তাড়াতাড়ি করে স্কুটি থেকে নেমে দৌড়ে গিয়ে বাচ্চাটাকে ধাক্কা মেরে সরিয়ে দিল, আর নিজেও গিয়ে পড়লো রাস্তার ধারে। একটা পাথরের ওপর তের মাথায় আঘাত পেয়ে মাথা থেকে রক্ত পড়তে লাগলো, আর তে ওখানে জ্ঞান হারালো। জাঙ্কুকের আজ অফিস থেকে আসতে দেরি হয়ে গেছে, তাই ড্রাইভ করে যাচ্ছিল, তখনই হঠাৎ দেখলো রাস্তার মাঝে লোকের ভিড়। জাঙ্কুক একজনকে জিজ্ঞাসা করলো, দাদা এখানে ভিড় কিসের? একটি মেয়ে একটা বাচ্চাকে বাঁচাতে গিয়ে নিজেই অ্যাক্সিডেন্ট করেছে, তাই ভিড়।